ট্যাক্স আরোপ করতে যাচ্ছে ওমান। নিম্ন আয়ের কর্মীদের অব্যাহতি। ওমানে ট্যাক্স বা আয়কর আরোপ হলে কারা এর আওতায় আসবে আর কারা বাদ পড়বেন সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। এদিকে ঢাকা মদিনা রোডের ফ্লাইট বাড়ল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার প্রতি সাড়া দিয়ে ঢাকা রোডে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে। কাবা ঘরে নামাজ আদায়ের পর দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু। সৌদি আরবে পবিত্র মক্কা নগরীর হারাম শরীফ কাবায় নামাজ আদায় করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত বাংলাদেশি কামরুজ্জামান মারা গেছেন। এদিকে ওমানের টানা 4 দিনের ছুটি পেলেন কর্মীরা। ওমানের জাতীয় দিবস উপলক্ষে টানা 4 দিনের ছুটি পেতে যাচ্ছে কর্মীরা। আগামী 20 এবং 21শে নভেম্বর অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার সরকার ঘোষিত বিশেষ ছুটি, সাথে সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার যোগ হয়ে টানা 4 দিনের কর্মবিরতি মিলতে যাচ্ছে। এদিকে কল রেট কমানোর মেয়াদবিহীন ইন্টারনেট চালুর পক্ষে 96% মানুষ। দীর্ঘদিন যাবৎ মোবাইল কল রেট কমানো ও মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজের চালুর দাবি জানিয়ে আসছে সাধারণ জনগণ। এই বিষয়ে পাঠকের মতামতের জন্য একটি জরিপ করে কালবেলা অনলাইন। এতে মোট ভোট দিয়েছেন 21,381 জন। এর মধ্যে পক্ষে ভোট পড়েছে 95.80%, না অর্থে বিপক্ষে ভোট পড়েছে 3.01% এবং মন্তব্য অর্থাৎ কোনো পক্ষে ভোট দেননি 1.19% পাঠক। সেন্ট মার্টিনে প্রবেশের নতুন নিয়ম। সেন্ট মার্টিনে যেতে হলে স্থায়ী বাসিন্দাদের লাগছে জাতীয় পরিচয়পত্র NID। পর্যটক দ্বীপের বাইরে কেউ সেখানে যেতে পারছে না। তবে গবেষণার কাজে NGO কর্মী এবং সাংবাদিকরা যেতে পারবেন। লাগবে লিখিত অনুমতি। টেকনাফ জেলা প্রশাসক থেকে মৌখিকভাবে এই নির্দেশনা দেওয়া হয়েছে।